চব্বিশ পরগনা জেলা অনুমোদিত হালিশহর মল্লিকবাগ সবুজ সংঘের উদ্যোগে গত 9ই মার্চ থেকে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টের আজ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হলো। এই ফুটবল টুর্নামেন্টটি চলবে আগামী 17ই মার্চ পর্যন্ত। এদিন কোয়ার্টার ফাইনালে পৌরসভা ও কল্যাণী আদিবাসী স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা হয়। এই ফুটবল টুর্নামেন্টটি ঘিরে বীজপুরবাসীর মধ্যে প্রবল উৎসাহ চোখে পড়ে। এখানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রসঙ্গে কি জানাচ্ছেন কমল অধিকারী ও সবুজ সংঘের সভাপতি শোনাবো। কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে টিম দেওয়া হয়েছে এবং কল্যাণী আদিবাসী বৃন্দ থেকেও টিম দেওয়া হয়েছে। দুটোই ভালো খেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কত পাবলিক এখানে গ্যাদার হয়েছে এবং সবুজ সংঘকে ধন্যবাদ জানাবো। এই নিয়ে দ্বিতীয় বছর এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং আমাদের মধ্যে আমাদের সিআইসিরা রয়েছেন হালিশহর এবং কাঁচরাপাড়ার, এবং আমাদের বিশিষ্ট সমাজসেবক দীপন দত্ত সহ, এবং আমাদের আরো ইয়াং জেনারেশনরা রয়েছে, সৌগত রয়েছে, অনিন্দাম রয়েছে, এবং সকল দেখতেই পাচ্ছেন পৌরসভার কর্মীরাও যারা আছেন, ওয়ার্কার্স আছেন, তারাও এখানে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য। এবং ফুটবল হলো বাঙালিদের সর্বশ্রেষ্ঠ খেলা এবং মানে লাভেবল খেলা। তো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন স্কুলে মেডিসিন স্কুলটাও ছুটি হয়েছে, বাচ্চারাও খুব এক্সাইটেড, সুন্দর একটা খেলা হচ্ছে। দেখা যাক, এখনো তো ফার্স্ট হাফ হলো, সেকেন্ড হাফের জন্য আমরা ওয়েট করবো। আশা করি ভালো কিছু ফুটবল একটা হবে। উত্তর 24 পরগনা লিগ বন্ধ হওয়ার পথে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সবুজ সংঘের এরকম একটা উদ্যোগ যে সেই লিগকে আবার তুলে ধরা, বিভিন্ন রেজিস্টার ক্লাবগুলোকে নিয়ে ময়দান, কিন্তু মাঠে কিন্তু দেখা যায় যে ইয়াং জেনারেশনের সংখ্যাটা অনেকটাই কম। তাদের মুঠোফোন থেকে বেরিয়ে এসে মাঠ মুখে হওয়ার জন্য কি বলবেন? দেখুন, একটা কথা বলি, আপনি যদি পুরো মাঠটা যদি ঘোরান, এখানে ইয়াং জেনারেশনদের ক্রাউড রয়েছে, এরকম নয় যে ইয়াং জেনারেশনদের ক্রাউড নেই। এবং সবুজ সংঘ মাঠে কিন্তু ইয়াং জেনারেশনদের কিন্তু একটা প্রশিক্ষণ করা হয় এবং এখানে কোচ রয়েছে, এখানে কোচিং সেন্টার রয়েছে, অনেক ছোট ছোট বাচ্চারা এখানে প্রশিক্ষণ করে, কোচও রয়েছে। তো এখানে যিনি প্রেসিডেন্ট সহ যারা রয়েছে ক্লাবে, মৃত্যুঞ্জয় দাস সহ বাকি আরও সদস্যরা রয়েছে যারা এটাকে টোটালটা কোঅর্ডিনেট করছে।
তো সেই জায়গায় এটা বলার ভুল কেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক সুব্রত অধিকারীকে বলেছেন যে টোটাল কালচারাল অ্যাক্টিভিটিস, তারপরে খেলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে প্রত্যেকটা কিন্তু ইনভলভমেন্ট হবে। আপনারা জানেন বীজপুর পিএস থেকে কিন্তু ক্লাব সম্মেলন কমিটি হয়েছে, সেখানে কিন্তু কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে নিয়ে কিন্তু স্পোর্টস রিলেটেড ম্যাটারগুলো কিন্তু ইনভলভমেন্ট। তো আমরা ওভারঅল সব কিছুই চেষ্টা করছি এগুলো নিয়ে আসার, এবং পাবলিক কিন্তু যথেষ্ট ফোকাসড। এবং করোনার পর আপনারা দেখেছেন যে আমরা ফিল্ড থেকে সবাই হারিয়ে পড়েছিলাম, কিন্তু করোনার পরে আবার যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেক বিধানসভাকে, সেই জায়গায় সকলেই ওটাকে ফলো আপ করছে। এবং অবভিয়াসলি মানে আবার সেই ফুটবলের যে একটা ক্রেজ, ওটা আবার কিন্তু আমাদের ফিল্ডে দেখতে পাচ্ছি। গতকাল ডার্বি ছিল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, আপনি কাকে সমর্থন করেন? দেখুন, বেসিক্যালি অ্যাকচুয়ালি আমি দুজনকেই সাপোর্ট করি, ওরকম আমার কাছে পার্সোনাল কোনো ব্যাপার নেই। ইস্ট বেঙ্গল আর মোহনবাগান দুজনই ভালো ওল্ড প্লেয়ার, এবং এখানে অনেক সাপোর্টার দেখেছি কেউ ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে, মোহনবাগান। আমার কাছে ওরকম কোনো ব্যাপার নেই, কেন আমি বেসিক্যালি ইন্টারন্যাশনাল যে দুটো টিম আছে যেটা আমার খুব ফেভারিট, একটা হলো আর্জেন্টিনা আর একটা হলো ব্রাজিল, ঠিক আছে? তো সেরকম আমার কাছে আপনার ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, তো এখানে কোনো ওরকম ব্যাপার নেই যেটা আমার ফেভারিট টিম। এটা হচ্ছে না, বা প্রশ্নটা ঠিক হয়নি। যেটা হচ্ছে এটা হচ্ছে যে টুর্নামেন্টটা হচ্ছে হালিশহর সবুজ সঙ্গে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাফিলিয়েটেড টুর্নামেন্ট। এটা দীর্ঘদিন বাদে এই মানে নতুন নর্থ চব্বিশ পরগনায় যে টুর্নামেন্টগুলো হয় দীর্ঘদিন বাদে এটা ক্রীড়া অনুমোদিত এটা টুর্নামেন্টটা হচ্ছে। আজকে প্রথম খেলাটা আপনারা জানেন ওপেনিং, এবং আজকে যেটা হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, সেটা কাস্তাপাড়া পৌরসভা বনাম কল্যাণী আদিবাসী। দেখুন, ফুটবল মানে একটা আবেগ, বাংলার আবেগ, বাঙালির আবেগ, বাংলার মানুষের আবেগ। আমরা যার জন্য এই টুর্নামেন্টটা গত বছর থেকে চালু করেছি এবং চেষ্টা করব আমরা এই টুর্নামেন্টটা আরও প্রতি বছর যাতে করতে পারি সেটা চেষ্টা করব। কারণ আমাদের এখান থেকে একটা ফুটবল কোচিং সেন্টার আছে হালিশহর মল্লিকগঞ্জ সরকারে, আমরা এইটা মানে আরও বেশি করব। এবং বীজপুরের মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী এবং কমল অধিকারীর সহযোগিতাতে আমরা আজকের এই যে টুর্নামেন্টটা হচ্ছে, মানে আমাদের বীজপুরের বিধায়ক মাননীয় তার বাবা কমল অধিকারী, সন্তোষ অধিকারীর নামে এটা উইনার্স ট্রফিটা হচ্ছে, আর সুপ্রভা লাইনে রানার্স ট্রফি, এটা আমরা এ করছি। এবং ফাইনালে আজকে দেখা যাক, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, আশা করি দুটো টিমই ভালো খেলছে, এবং আর হাফ টাইম হয়েছে, একটু পরেই আমরা রেজাল্ট পাবো চূড়ান্ত পর্যায়ে খেলার পরে। এবং ফাইনালে আমরা একটু অন্য বর্ণাঢ্যভাবে এটা করার ফাইনালটা আমরা পরে উপহার দেব। ফাইনালটা আগামী 17 তারিখে ফাইনালটা হবে। হালিশহর থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।